গাজায় গণহত্যা ইসরায়েলের সহযোগী হিসেবে ৬০টিরও বেশি দেশকে চিহ্নিত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির বিশেষ প্রতিনিধির প্রকাশিত প্রতিবেদনের নতুন একটি সংস্করণে উঠে এসেছে এই তথ্য। এতে ৪ ক্যাটাগরিতে তেল আবিবের প্রতি প্রভাবশালী দেশগুলোর সমর্থনের তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ইউরোপীয়। মিশর সহ বিভিন্ন আরব দেশের নীরব সমর্থনের কথাও প্রকাশ পেয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গাজায় ২ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার বর্বরতায় বিভিন্নভাবে সহযোগীর ভূমিকায় রয়েছে ৬০টির বেশি দেশ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজের এক প্রতিবেদনে গাজায় গণহত্যাকে বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত অপরাধ আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পশ্চিমা নেতা তোতা পাখির মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দাবিকে সমর্থন করে গেছেন, যা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলিদের ভুক্তভোগী ও জিম্মি হিসেবে চিত্রিত করার বিপরীতে হামাস ও বেসামরিক ফিলিস্তিনিদের এক কাতারে ফেলে বৈধ টার্গেট হিসেবে উপস্থাপন করেছেন তারা। ইসরায়েলি আগ্রাসনে দেশগুলোর সহযোগিতার ধরনকে ৪ ক্যাটাগরিতে ভাগ করেছে জাতিসংঘ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২ বছরে ৭ বার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তেল আবিবকে সবচেয়ে বেশি সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নীরব সমর্থক হিসেবে আরব ও মুসলিম দেশগুলোরও সমালোচনা করেছেন ফ্রান্সিসকা আলবানিজ। তার অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আরবরা। লোহিত সাগরে হুতির হামলার জেরে অনেক আরব দেশ ইসরায়েলের জন্য স্থলপথে বাণিজ্য সহজ করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব উপেক্ষা করেই বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য অব্যাহত রেখেছে। গণহত্যার প্রমাণ পাওয়ার পরও যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি তাদের সামরিক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েলে গোলাবারুদ সহ বিভিন্ন সমরাস্ত্র পাঠিয়েছে এমন দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স সহ ২৬টি দেশ। এছাড়া তেল আবিবকে F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করে এমন দেশের সংখ্যা অন্তত ৪০। গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরেও ইসরায়েলকে সহায়তা করেছে বেশ কয়েকটি দেশ। রাফা সীমান্ত বন্ধ রেখে অবরোধে ভূমিকা রেখেছে মিশর। ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল, তাতেও সমর্থন দিয়েছে অনেকে। প্রতিবেদনে আরও বলা হয়, গণহত্যার অভিযোগ সত্ত্বেও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখে তেল আবিবের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে এমন দেশের সংখ্যাও অনেক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।